অনেকের কিন্তু এই প্রশ্নটাও মনে উঁকি মারছে, ওকে মেহজাবিন আপুকে তো আমরা এমনিতেও দেখছি লাস্ট ইয়ার কাজ কমিয়ে দিয়েছেন, সেরকম নাটক করছেন না। এখন বড় পর্দায় অভিষেক হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। তো এখন কি তাকে আমরা আর নাটকে দেখবো না? না, আই থিংক নীল, আমার কাছে মনে হয় আমার জন্মটা নাটক দিয়ে, এবং আমার এই পরিচিতি, ভালোবাসা, এত অর্জন, আমি আজকে যেই জায়গাটাতে আছি সবকিছু আসলে নাটকের কারণে, এবং এই মানুষগুলোই আসলে আমাকে এই জায়গাটাতে পৌঁছে দিয়েছে। তো আমি কখনোই চাই না যে আমি নাটক থেকে একেবারেই বিদায় নিয়ে নিব। আই অলওয়েজ ওয়ান্ট টু টেল সাম স্টোরিজ, যেটা নাটকের অডিয়েন্সের কাছে যদি আমি পৌঁছে দিতে পারি তাহলে ইট উইল মেক ডিফারেন্স, একটা ইম্প্যাক্ট থাকবে। যেমনটা আমি করেছিলাম লাস্ট ঈদে, একটা নাটক করেছিলাম তিথি ডোর। হুম, সো দ্যাট ওয়াজ অ্যাবাউট ডিপ্রেশন, দ্যাট ওয়াজ অ্যাবাউট উইমেন হু হুম, হ্যাভ হুম। ক্রস দ্য এজ অফ 30 বাট স্টিল আনম্যারিড। তো এটাও আমাদের দেশে একটা ট্যাবু, দ্যাট তোমার বয়স যদি 30 পার হয়ে যায় তাহলে তোমার লাইফ শেষ, হুম। তুমি অনেক বয়স্ক হয়ে গেছো, তোমার লাইফ আর কিছুই হবে না, ইউ হ্যাভ ফেইলড এজ এ পার্সন। সো এই যে একটা ধারণা, এই যে একটা বাবলের মধ্যে আমরা সবাই আছি, তো এটাকে ব্রেক করার দায়িত্বও আসলে আমাদের। সো আমি মনে করি যে কোনো কিছুর প্রতিবাদ আসলে কাজের মাধ্যমে করা যায়, এবং আহ, আমি যদি আমার যেটা রাইট মনে হয় ওইটা আমি যদি আমার কাজের মাধ্যমে মানুষের আহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি, আমার কোনো কিছুরই প্রয়োজন নাই। তো এরকমই আমি যখনই এমন কিছু পাবো যেটা আমার মনে হবে দ্যাট এটা নিয়ে কাজ করা যায়, তখন আমি অবশ্যই সেটা যে কোনো মাধ্যম হোক, যদি নাটক হয় নাটকের মাধ্যমে, ওটিটি প্রজেক্ট হলে ওটিটি প্রজেক্ট, আর ফিল্ম হলে তো আর কথাই নাই। আহ আমি প্রত্যেকটা মাধ্যমে আসলে থাকতে চাই। কাজটা যেখানে তোমার মনে হবে যে এই কাজটা আমি করতে চাই, কাজের কনটেন্টের উপর বা গল্পটার উপর ডিপেন্ড করবে। কিন্তু দুটো আমি দেখেছি দারুণ একটা কাজ, আসলে অনেক আলাদা একটাই কাজ করেছে এবং সেটাই আসলে বাজিমাত করেছে। এবং তোমার মধ্যে ওই জিনিসটাই খুব করে এখন মনে হয় যে চোখে পড়ে, যে খুব মিনিংফুল একটা কিছু করা, যেটার একটা ইম্প্যাক্ট থাকবে, একটা স্ট্রং ইম্প্যাক্ট থাকবে, যেটা একটা মেসেজ দেবে, এই ধরনের কাজের প্রতি তোমার একটা আগ্রহ।